সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেই তোমার অধিকার, ফলের উপর নয়। তাই ফলাফলের আশা ত্যাগ করে সর্বদা নিজের সেরাটা দিয়ে সৎকর্ম করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 12ই জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার, তাই চেষ্টা করবেন সূর্যদেবের আরাধনা করতে বা গায়ত্রী মন্ত্র শ্রবণ করতে। জীবনের মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা ভালোবেসে কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি হচ্ছে ত্রয়োদশী তিথি, যা রাত 10টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্দশী। আজকের নক্ষত্র রোহিণী নক্ষত্র, যা সকাল 8টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে মৃগশিরা নক্ষত্র। আজকের যোগ বৃদ্ধি, যা রাত 8টা 6 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ধ্রুব যোগ। আজকের করণ হচ্ছে গড় করণ, যা দুপুর 12টা 18 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বণিজকরণ, যা আবার রাত 10টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টার সময় এবং সূর্যাস্ত হবে সন্ধে 6টা 25। আজকের চন্দ্রোদয় হবে পরের দিন ভোর 3টা 49 59 আর চন্দ্রাস্ত হবে বিকেল 5টা 34 59। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, যা সন্ধে 7টা 6 পর্যন্ত থাকবে। অর্থাৎ আজকের দিনে যদি কেউ এই 7টা 6 আগে জন্ম হয়, তার রাশি হবে বৃষ রাশি। আর 7টা 6 পর যদি কারোর জন্ম হয়, তার রাশি হবে মিথুন রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের জন্য আপনার সব থেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 15 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অবশ্যই করবেন, এতে দেখবেন আপনাদের কাজের ইতিবাচক ফল পাবেন। আজকের দিনে আপনাদের সব থেকে যেটা অশুভ সময়, সেটা হচ্ছে বিকেল 4টা 44 থেকে সন্ধে 6টা 25 পর্যন্ত। এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন এবং এই সময়ে চেষ্টা করবেন শুভ কাজকর্মগুলো না করার জন্য। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। জেনে নেব এবার তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবটিকে মূলত হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, গুপ্ত বিষয়, বাধা বিপত্তি, স্বাস্থ্য, উত্তরাধিকার এবং গভীর গবেষণার কারণ হিসেবে ধরা হয়। অষ্টম ঘরে চন্দ্রের এই অবস্থানের কারণে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি প্রতিটি পদক্ষেপ একটু ভেবেচিন্তে এবং সতর্কতার সাথে ফেলতে হবে। দিনটা কিছুটা মিশ্র ফলদায়ক হতে চলেছে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে একটু বেশি সতর্ক এবং সাবধানী হতে হবে। যে কোনো কাজে তাড়াহুড়ো করা বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে আজ অবশ্যই বিরত থাকুন। আর্থিক দিক থেকে হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। আবার উল্টো দিকে ইন্স্যুরেন্স, পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো আটকে থাকা জায়গা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। আজ নতুন কোনো বড় বিনিয়োগ বা ঝুঁকি না নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। মানসিকভাবে আজ আপনি কিছুটা চিন্তিত বা অস্থির বোধ করতে পারেন। মনের ভেতরে অজানা কোনো আশঙ্কা বা গভীর চিন্তাভাবনা কাজ করবে। গুপ্তবিদ্যা, রহস্যময় বিষয় বা আধ্যাত্মিকতার প্রতি আজ আপনার বিশেষ আগ্রহ দেখা যাবে।
অকারণে অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং করা থেকে আজ নিজেকে বিরত থাকুন এবং মন শান্ত রাখতে অবশ্যই মেডিটেশনের সাহায্য নিন। কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। অফিসে আপনার কোনো গোপন শত্রু আপনার কাজের ক্ষতি করার বা আপনার নামের বদনাম করার চেষ্টা করতে পারে, তাই নিজের গুরুত্বপূর্ণ কাজ বা পরিকল্পনার কথা সবার সাথে শেয়ার করবেন না। তবে যারা রিসার্চ, ডেটা অ্যানালাইসিস, গুপ্তচর বৃত্তি বা ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত সাফল্য হতে চলেছে। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজ কিছুটা ভুল বোঝাবুঝি বা অকারণে সন্দেহের সৃষ্টি হতে পারে। কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকুন, কারণ আপনার কোনো কথা প্রিয়জনের মনে আজ আঘাত দিতে পারে। দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো খবর আসতে পারে বা সেখানে কিছু সময় কাটাতে হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ তর্ক এড়িয়ে শান্তভাবে পরিস্থিতি সামাল দিন, তা না হলে কিন্তু অনেকটা সমস্যা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে আজ কোনোভাবেই অবহেলা করা চলবে না। অষ্টমভাবে চন্দ্রের কারণে হঠাৎ করে কোনো শারীরিক সমস্যা, বিশেষ করে পেট খারাপ, ফুড পয়জিং বা গ্যাস অম্বলের সমস্যা দেখা যাবে। বাইরের খাবার একদম এড়িয়ে চলুন। রাস্তাঘাটে চলাফেরা করা বা গাড়ি চালানোর সময় আজ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। সাধারণ পড়াশোনায় মন ধরে রাখতে আজ একটু কষ্ট হবে, মন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে, ডিটাচমেন্ট আপনার মধ্যে একটা দেখা যাবে। তবে যারা পিএইচডি করছেন, গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন বা সাইকোলজি ও ইতিহাসের মতন গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তার সঙ্গে সঙ্গে যারা কম্পিউটার রিলেটেড কোডিং, কম্পিউটারে ওয়েবসাইট ডেভেলপার, অ্যানিমেশন, এই সমস্ত কাজের প্রতি যাদের ইন্টারেস্ট আছে, তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 4, শুভ দিক হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা, সিলভার এবং হালকা নীল। শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে সকাল 10:15 পর্যন্ত এবং বিকেলে 4:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, এতে ইতিবাচক ফল দেখা যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।